দেশান্তরে ঘরে বসে ভবঘুরে। নমস্কার প্রিয় দর্শকগণ, কেমন আছেন সবাই? সুস্বাগতম আজকের সুন্দর একটি ভিডিওতে। রাজারাপ্পা থেকে বেরিয়ে পড়েছি 12টার মধ্যেই। পুজো দিলাম না জানেন, বিশাল ভিড় ছিল। পুজো দিলে আজকে আর অন্য জায়গায় যাওয়া হতো না। এখন চলেছি হুড্রুর উদ্দেশ্যে। রাস্তাটা দেখুন একবার, শুষ্ক চারিদিক, কিন্তু সুন্দর লাগছে তাই না? এখানে যেতে যেতে কিছু কথা বলে রাখি। হুড্রু জলপ্রপাতের আসল নাম হচ্ছে হুন্ড্রু। আমরা সবাই চলতি কথায় উচ্চারণ করে করে এটাকে হুড্রু বানিয়ে দিয়েছি। সমগ্র ভারতের 34তম উঁচু জলপ্রপাত এটি, আর রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। আর এই যে রাস্তাটি দেখছেন, এটা হচ্ছে পুরুলিয়া রোড। সুবর্ণরেখার অবস্থা দেখুন, পুরো শুকিয়ে গেছে। হুড্রু কিন্তু সুবর্ণরেখা নদীর জলে। আদৌ জলপ্রপাত দেখা যাবে তো? গাড়িতে যেতে যেতে ভাবছি, যদি বর্ষায় আসা যায় এইসব জায়গায়, আসল রূপ তখন দেখা যাবে। চলুন, পৌঁছে গেছি। এবারে ওই সামনের দিকে বেশ খানিকটা হাঁটতে হবে। টুরিস্ট আসা যাওয়া করে বলে রাস্তা বানানো। এটা হুড্রু, চমকে যাবার মতো রূপ তো। যদি বর্ষায় আসতাম তাহলে ভয়ঙ্কর রূপটা দেখা যেত, কিন্তু তখন আবার ছুটি পাওয়া মুশকিল। সারাক্ষণ জল পড়ে পড়ে পাথরগুলোর চেহারা দেখুন একবার, কেমন সমান হয়ে গেছে কিছু কিছু জায়গায়। গরমের শুরুতে তবুও তো কিছুটা জল পড়ছে। পুরো গরমকালে তো জল পড়বেই না, যা অবস্থা দেখছি। ভাগ্য কিছুটা ভালো, কি বলেন? এখানে অনেকে নেমে স্নানও করে। এখন অফ সিজন, তাই লোক নেই। একদিকে ভালো হয়েছে, লোকের ভিড়ে প্রকৃতির রূপকে এত ভালোভাবে ক্যামেরাবন্দি করতে পারতাম না। চলুন, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। পরের ভিডিওতে আবার অন্য জায়গায় দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। সবাই ভালো থাকবেন, টাটা।